আমার আল্লাহ ঘোষণা করেন যে আমার উম্মতদেরকে মাফ করে দেওয়া হলো, আমি নবীর উম্মতদেরকে মাফ করে দেওয়া হলো। এই কথা যখন নবী বলেন, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সর্বশেষ রাতের কথা বললেন সেটা কি লাইলাতুল কদরের রাত? আমার নবী বলেন, নয় নয়, সেটা লাইলাতুল কদরের রাত নয়। সুবহানাল্লাহ। তার মানে সেটা ওই যে 29-এর রাত, সেটাও একটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো গোপনীয় বিষয়, কিন্তু আমাদের ইজমা হয়েছে যে সবে কদর 26 তারিখ দিনগত রাত দিয়ে 27 তারিখের রাতে পালন করা হয়। এটা উলামায়ে কেরামের একটা ইজমা হয়েছে, ওইটার উপর ঐক্যমত ভিত্তি করে। তারপরেও যে এতেকাফগুলা থাকা হয়, এতেকাফ থাকার মূল উদ্দেশ্য হলো সবে কদরকে তালাশ করা। সুবহানাল্লাহ। সবে কদরকে কি করা? 20 তারিখের পর থেকে বেজুর রাত যেগুলো আছে, ওগুলার ভিতরে কোনো একটা রাতে সবে কদর থাকতে পারে, শুধু 27 তারিখেই সবে কদর। এটা বিভিন্ন উলামায়ে কেরাম মত দিয়েছেন বিভিন্ন রকমের। সেই জন্য বাবারে এতেকাফটা আমার নবী দিয়েছেন, যাতে আমার উম্মতগুলা এতেকাফ থেকে মাহরুম না হয়। যদি সমাজ থেকে কোনো একজন মানুষ এতেকাফ থাকে, কোনো একটা জুমার মসজিদে যদি এলাকা ভিত্তিক পুরা এলাকা থেকে 2 জন এতেকাফ থাকে, তাহলে পুরা এলাকার এতেকাফ আদায় হয়ে যাবে। যদি কেউ না থাকে, পুরা এলাকা গুনাহগার হবে। পুরা এলাকা কি হবে? তখন ওই যে নিয়ামতের কথা বলেছেন, রহমতের কথা বলেছেন, সবগুলা থেকে আপনারা মাহরুম হয়ে যাবেন। সেই জন্য এতেকাফকারীকে সম্মান করতে হবে, এতেকাফকারীকে তাজিম করতে হবে। এতেকাফকারী যে হোক, সে আমার বাবা হোক, দাদা হোক, চাচা হোক, কেউ না হোক, তারপরেও কোনো একদিন এতেকাফকারীর জন্য ইফতারি নিয়ে যেতে হবে। কোনো একদিন ইফতারি নিয়ে, কোনো একদিন রাতের খাবার নিয়ে, কোনো একদিন সেহেরি নিয়ে, ও বাবা আপনি এতেকাফ আছেন, আমার পরিবারের পক্ষ থেকে এই খাবারগুলা আপনি খান। সুবহানাল্লাহ। ওই মানুষটা যখন খাবে, যখন এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকে যায়, ওই মানুষটা আর দুনিয়ার কোনো প্রেসিডেন্টের মেহমান নয়, স্বয়ং লামকানের মেহমান হয়ে যায়। আর যতক্ষণ উনি মসজিদের এতেকাফের ভিতরে থাকে, স্বয়ং লামকানের সাথে উঠা বসা হয়, আমার আল্লাহর সাথে কথা হয় ওই বান্দার। যখন ওই বান্দারা আপনি মেহমানদারি করেন, তখন মওলা খুশি হয়ে যায়। আমার মেহমানকে দুনিয়ার কোনো বান্দা মেহমানদারি করে, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই বান্দা যখন দোয়া করে, আমার আল্লাহ আপনার উপরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে রমজান তো আসতেছে, এতেকাফ যেই থাকুক, আমার বাবা দাদা চাচা যেটা হোক বা কেউ না, যা পারেন ওনাকে এক একদিন মেহমানদারি করবেন। যুবক ভাইরা বেশি কিছু দিতে না পারেন, ইফতারির জন্য একটা ঠান্ডার পানির বোতল পকেটে করে আনি ওনার হাতে দিয়ে দিবেন, বাবা এটা রাখেন, কিছু বলার দরকার নেই, বাবা এটা রাখেন। এটা হলো হিকমত। আর এগুলা যদি করেন, যিনি এতেকাফ থাকে ওনারও আন্তরিকতা বাড়বে, ওনারও আন্তরিকতা বাড়বে, ওনারও আন্তরিকতা বাড়বে। উনি তখন মন থেকে এলাকাবাসীর জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। উনি তখন মন থেকে এলাকাবাসীর জন্য। সেই জন্য আমার নবী কামলিওয়ালা নবী বলেন, 5 নম্বরের মধ্যে আমার উম্মতদেরকে এমন ভাবে গুনাহ মাফ করে দেওয়ার পরে আমার নবী বলেন, রমজানুল মুবারকের শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রমজানের নিয়ামত তুমি বান্দাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। যেমনি করে দুনিয়ার জমিনের শ্রমিকগণ, চাকরগণ কাজ করার পরে, কাজ যখন শেষ হয়ে যায় মালিকের কাছে যায়, সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন মালিকের কাছে যায়, ও আমার কোম্পানি আপনার কাজ শেষ করলাম, কোম্পানি তার শ্রমিকদেরকে দেখে 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 ওই দিনের বেতন দিয়ে দে। আর আমার নবীও বলেন, আমার আল্লাহ তার গোলামদেরকে, তার বান্দাদেরকে তাদের রোজার পারিশ্রমিক, রোজার পুরস্কার গুলা দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রোজাদারকে কেমন তাজিম দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। বাবারে চিন্তা করেন, কেমন তাজিম দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। এগুলা হলো রোজাদারকে। রোজাদার বলা হয় তাকে যিনি রোজা রাখে, রোজাদার তাকে বলা হয় যিনি। আমাদের এখানে রোজা রাখে না যে এরকম আসে না নাই? আসে না নাই বাবা? আমাদের সমাজে রোজা রাখে না অনেকেই, এমনি এমনি রাখে না। ওই যে সিগারেটের নেশা ছাড়তে পারে না, ওইটার জন্য চুরি করে খায়, দোকানে খায়, দেখে ফেলে, এরকম হয়।
আবার অনেক জায়গায় পানের নেশা, সিগারেটের নেশা। অনেকে কাজ করে, বলে যে ভাই কাজের জন্য পারি না। বাবারে, আপনি কাজের জন্য রোজা রাখেন, দেখবেন আল্লাহ আপনার শরীরে যেদিন রোজা ছাড়া কাজ করেন ওই দিনের চেয়ে শক্তি আরো বেশি দিবে। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাসটা রাখবে, বিশ্বাস লাগবে, আপনার অন্তরে বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাসটা রেখে রোজা রাখেন, আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার শরীরের, আপনার পেশিতে, আপনার বাহুতে এত শক্তি দিবে, অন্যদিন রোজা না রেখে যেই কাজ করতে পারেন না, রোজা রাখার পরে সেই কাজ করতে পারবেন। আর রোজা রাখার পরে আপনি যতটা বালিতে আঘাত করবেন, ঘামের যতটা ফুটা বের হবে, আমার আল্লাহর রহমতের দরিয়াতে ততটা আপনি স্রোত দিবেন। সুবহানাল্লাহ। তো আমার অনেক বাবারা রমজানের মোবারকে এখানে ছায়ের দোকান খোলা রাখে কি রাখে না? চোরাগালিতে রাখে দিনের বেলা, আলহামদুলিল্লাহ এখানে রাখে না। ওই শহর এলাকা যেগুলো আছে, সি অফিস বলেন, বিভিন্ন জায়গায় দোকানের সামনে একটা পর্দা টাঙ্গাই দেয়, দিনের বেলা পর্দা টাঙ্গাই দেয়। টাঙ্গাই দিয়ে মুসলিম দোকানদার, হিন্দুদের কথা বাদ দিলাম, মুসলিম দোকানদার টাঙ্গাই দিয়ে এবার খাবার খাওয়াচ্ছে, এমন অবস্থা। অথচ রোজা না রাখলে কেমন শাস্তি হবে, রোজা না রাখলে কেমন আযাব হবে, রোজা না রাখলে কি এক অবস্থা হবে, সেটা আমার আল্লাহ